চলে আসার পর একটাই বিছনার মাধ্যমে মাঝখানে নবী ঘুমাইয়া গেল। ডান দিকে আলীকে ঘুমাই আনিছে, বাম দিকে ফাতেমাকে ঘুমাই আনিছে। একবার আলীকে হাসানো গল্প শোনায়, আবার ফাতেমাকে একটা গল্প শোনায়, আবার আলীকে একটা গল্প শোনায়, আবার ফাতেমাকে একটা গল্প শোনায়। দুজনকে গল্প শোনাইতে শোনাইতে আলীও হেসে দিল, মা ফাতেমাও হেসে দিল। হেসে দেওয়ার পর দুজনের হাতকে মিলামিলি করে দিয়া আমার আপনার নবী ফাতেমাকে বলল, রে ফাতেমা, তুমি বিশ্ব নবীর মেয়ে হইতে পারো, তোমার উপরে যদি তোমার স্বামী নারাজ হইয়া থাকে, ও ফাতেমা, অন্ধকার কবরে যখন তুমি চলে যাবা, ওই কবরে যাওয়ার পর তোমার স্বামী নারাজগির জন্য আল্লাহ তাআলার আযাব তোমার উপরে শুরু হইয়া যাবে। মামুলি কথা, নবী নিজে নিজের আপন মেয়েকে বলতেছে যে কবরের ভয় করো। কবর এমন একটা জায়গা, কারো কারোর জন্য ওই কবরটা হইয়া যাবে জান্নাতের একটা টুকরা, আর কারো কারোর জন্য ওই কবরটা হইয়া যাবে জাহান্নামের একটা টুকরা। আমরা দোয়া করি যাদের বাবা নেই, যাদের মা নেই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন যারা পার হইয়া গেছে, অন্ধকার কবরে শুইয়া আছে, আল্লাহ তাআলা যেন সবার কবর গুলোকে যেন জান্নাতের টুকরা বানায়। জোরে বলি আমিন। ও বাবা বন্ধুরা, দুনিয়ার জমিনে যখন আমার আপনার রুহটা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, লম্বা ইতিহাস। এই রুহটা কি জিনিস? আমার আপনার নবীকে ওই মক্কা বাসিনীগুলো প্রশ্ন করত, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এর আগের বয়ানে আমি বলতেছিলাম যে মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা শুরুর দিনতে রূহ দেয় না, যখন মায়ের পেটের ভিতরে এই বাচ্চা যখন কমপ্লিট হইতে হইতে 4 থেকে 4.5 মাস হইয়া যায়, তারপর আল্লাহ তাআলা রূহটাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলল, ও পয়গম্বর, আপনাকে যদি প্রশ্ন করে যে রূহ কি জিনিস, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছে, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও পয়গম্বর, আপনাকে যদি কেউ প্রশ্ন করে রূহটা কি জিনিস, আপনি তাদেরকে জবাব দিয়া দেবেন যে রূহটা হইতেছে এটা আল্লাহ তাআলার একটা অর্ডার, একটা হুকুম। রূহটা কি? হুকুম। আমার আপনার শরীর থেকে যখন রূহটা বাহির হইয়া যায়, ও আমার বাবারা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, রূহটা যখন চলে যায়, মানুষ ওই মানুষকে দেখতে যায়, কেউ আর নামটা নেয় না। আজকের তারিখে আমার নাম নিতেছেন আকসাদুল, আকসাদুল। আগামী কাল যদি আমি বিদায় হইয়া যাই, আমার কেউ নামটা নেবে না। মানুষ বলবে লাশ দেখতে যাই, মাইয়াত দেখতে যাই। মা বোনগুলো যখন ওই মাইয়াতের বাড়িতে চলে যায়, রাস্তার মাধ্যমে যদি প্রশ্ন করা হয় কোথায় যাচ্ছ, মা বোনগুলো বলে যে আমরা মরা দেখবার যাইতেছি, মাইয়াতের বাড়িতে যাইতেছি। আহারে, অল্প সময়ের ব্যবধানের জন্য আমার আপনার নামটুকু পর্যন্ত মানুষ ভুলে যায়। আমার আপনার রূহটা যখন চলে যায় দুনিয়ার মাধ্যমে, রে বাবা, যদি আমি আপনি নেক হইয়া থাকি, মুমিন হইয়া থাকি, আল্লাহকে রাজি খুশি কইরা থাকি, আমার আপনার রূহটা জান্নাত থেকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো জান্নাতের রেশম কাপড় নিয়ে আমার আপনার রূহটাকে নেওয়ার জন্য চলে আসবে। রূহটাকে নেওয়ার জন্য যখন চলে আসবে, আমার আপনার রূহটা ওই জান্নাতি ফেরেশতাগুলো ওই কাপড়ের মাধ্যমে সুন্দর করে নেবে। সুন্দর করে নেওয়ার পর আসমানের দিকে রওনা হইয়া যাবে। সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া গেছে, ফেরেশতা আসমানের দিকে নেক বান্দার, মুমিন বান্দার রূহগুলো নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে এই রূহকে সালামতি হ, আমার এখানে নিয়ে আসা দরকার নাই, এই রূহটাকে নিয়ে চলে যাও, কবরের মাধ্যমে নিয়ে গিয়া ওই মুমিন বান্দাকে আবার রূহটা দান করে দাও। আর ওই মুমিন বান্দার নামটা ইল্লিনের
মাধ্যমে লিখে দাও, জান্নাতের মাধ্যমে লিখে দাও। রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় ওই রূহটা দেওয়ার জন্য অন্ধকার কবরে আমার আপনার ওখানে যে চলে আসবে রে বাবারা বন্ধুরা, অনেক ফারিস্তা গুলো লাইন করে, দুটা লাইন করে বসে যাবে, আর মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ওই কবরে বসায়া দিবে। কবরে বসানোর পর ওই মুমিন বান্দা এরকম ভাবে নজর করে দেখবে যে জান্নাতি ফারিস্তা গুলো দুটা লাইন করে অনেক সুন্দর করে বসে আছে। ওই মুমিন বান্দার ভিতরে তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ফারিস্তা ওই মুমিন বান্দার ভিতরে রূহটাকে দান করে দিবে। রূহটাকে দান করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে যে তাকে আর ডিস্টার্ব করা দরকার নাই, তার জন্য জান্নাতের দরজাকে খুলে দাও, জান্নাতের হাওয়াকে দিয়ে দাও, আর তার কবরটা 3.5 হাত রাখা দরকার নাই, তার কবরটা একটা জান্নাতের বালাখানা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ও বাবারা বন্ধুরা, তেমন ভাবে সেম ভাবে যারা দুনিয়ার মাধ্যমে আল্লাহকে নারাজ করে চলে গিয়েছে, আল্লাহর হুকুমকে অমান্য করে